আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক ঝামেলার পরিপ্রেক্ষিতে অনেক স্ত্রী তার স্বামীকে তালাক দিতে চাচ্ছে। তো তালাক দেওয়ার ক্ষেত্রে আপনাদের বোঝা উচিত যে আইন অনুযায়ী তালাক দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এবং এই তালাকের ক্ষেত্রে যেই নিয়ম নীতি আছে বা যে আইন আছে সে আইন অনুযায়ী দিতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে তালাক তো শরীয়তে তালাক দেওয়ার কোনো অধিকার স্ত্রীকে দেওয়া হয় নাই। যদি স্ত্রীকে শরীয়তে তালাক দেওয়া না হওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে অনেক স্ত্রী তার স্বামীকে কিছু কারণ দেখিয়ে তালাক দেওয়ার চেষ্টা করে এবং সেইটা কার্যকর করার ক্ষেত্রে কিছু সমস্যাও তৈরি হয়। পরবর্তীতে উভয় পক্ষের ভিতরে তালাকটা কার্যকারিতা না থাকার পরেও স্ত্রী দেখা যায় যে অন্য কাউকে বিয়ে করে ফেলে। এই বিষয়গুলা শরীয়ত এবং আইন অনুযায়ী সঠিক নয় এবং এই ক্ষেত্রে সঠিক যেই পদ্ধতি অনুসরণ করতে হবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। দেখেন, বাংলাদেশে স্ত্রী তালাক দেওয়ার ক্ষেত্রে আপনি বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রী তালাক দেওয়ার ক্ষেত্রে যেই ক্ষমতাটা দেওয়া থাকে সেই ক্ষমতা অনুযায়ী সে তালাক দিতে পারবে অথবা তার স্বামীর কাছে সে তালাক দাবি করতে পারবে। যে স্বামীর কাছে বলতে হবে যে আপনার সাথে তো আমার সংসার হবে না, যেহেতু সংসার হচ্ছে না সেহেতু আপনি আমাকে তালাক দিয়ে দেন। স্বামী যদি তালাক দিয়ে দেয় তাহলে তালাকটা হয়ে যাবে। অথবা আরও কিছু বিষয় আছে যার মাধ্যমে তালাকটা দিতে পারে, অথবা আইন অনুযায়ী সে নিজে থেকেই স্ত্রী নিজেই তালাক দিয়ে তালাকের নোটিশ পাঠিয়ে দেবে এবং তালাক দেওয়ার ক্ষেত্রে কিছু কারণ উল্লেখ করে দিতে হবে। সেই কারণ অনুযায়ী রাষ্ট্রীয় আইনে তালাকটা কার্যকারিতা থাকে। এখন হচ্ছে তালাক প্রদানের কিছু পদ্ধতি আছে। এর ভিতরে আমি কয়েকটা পদ্ধতি আলোচনা করে দিই যেটা স্ত্রী এই পদ্ধতিগুলো অনুসরণ করলে তালাকটা কার্যকর করা খুব সহজ হয়। এখানে তালাকি তৌফিজ, এই তালাকি তৌফিজটা হচ্ছে কাবিননামার 18 নম্বর ক্লোজে যে কাবিননামা হয় 18 নম্বর ক্লোজে স্ত্রীকে স্বামী পক্ষ থেকে তালাক দেওয়ার কিছু অধিকার দেওয়া থাকে। সেই অধিকার অনুযায়ী ইচ্ছা করলে স্ত্রী তালাক দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে খোলা তালাক। খোলা তালাকটা এমন একটা বিষয় যেটা হচ্ছে উভয়ের সম্মতিতে তাদের মধ্যে যে আর্থিক লেনদেনটা আছে সেই আর্থিক লেনদেনটা সম্পূর্ণ হওয়ার পরে উভয় পক্ষ যখন মনে করে যে কেউ কাউকে কোনো ধরনের হয়রানি করবে না, তখন ইচ্ছা করলে উভয় পক্ষ একত্রে যে তালাকটা দিবে সেটাকে খোলা তালাক হিসাবে প্রকাশ করা যায় অথবা এটাকে খোলা তালাক বলা হয়। এটা খুব নিরাপদ, যেহেতু উভয় পক্ষ সম্মতিত হয় সেহেতু পরবর্তীতে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। আর এটা হচ্ছে যে পারিবারিক আদালতের মাধ্যমে তালাকটা স্ত্রী চাইতে পারে। দেখেন, পারিবারিক আদালতের মাধ্যমে অনেক সময় স্ত্রীকে তালাক দেওয়ার অধিকারটাও দেওয়া হয় নাই, আবার স্বামী স্ত্রীর উপরে একসাথে বৈশাও তালাকটা কার্যকর করার জন্য যেই খোলা তালাকের বিষয়টা, যেই খোলা তালাকের কথাটা চিন্তা করতে পারতেছে না। তো এই মুহূর্তে স্ত্রী তালাকটা দাবি করবে কিভাবে? স্ত্রী ইচ্ছা করলে আদালতের মাধ্যমে তালাকটা দাবি করতে পারে, অথবা কাবিননামার অধিকার না থাকলে স্বামী যদি স্ত্রীকে তালাক দিতে সম্মত না হয় এবং স্ত্রীকে স্বামী নির্যাতন এবং শারীরিকভাবে যদি অন্যান্য কারণ থাকে পরকীয়া সংক্রান্ত, অথবা স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে অথবা যে যৌতুক দাবি করে, তাহলে স্ত্রী আদালতের মাধ্যমে তালাক দাবি করতে পারে স্বামীর নিকট থেকে। এখন তালাকের আইনি প্রক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করি। তালাকটা কতদিনের ভিতরে স্ত্রী তালাকটা চাইলে কার্যকর হয়ে যাবে? এখন নোটিশ পাঠাবে কোথায়? নোটিশ পাঠাতে হবে
স্থানীয় কাজী যেই জায়গায় স্ত্রী পক্ষ বসবাস করে সেই কাজীর মাধ্যমে তালাকটা রেজিস্ট্রি করতে হবে, এবং রেজিস্ট্রি কপিটা, লিখিত যে কপিটা, সেটা নোটিশ যেটা, সেটাকে ডাকের মাধ্যমে পাঠাতে হবে। এই নোটিশ তো অবশ্যই পাঠাতে হবে। আরেকটা বিষয়, ইদ্যৎকাল। আপনার স্ত্রী তালাক দিলেও 3টা ইদ্যৎকালীন সময়, অর্থাৎ 90 দিন তালাকটা কার্যকর হওয়ার জন্য যে সময়টা, সেটা অবশ্যই অপেক্ষা করতে হবে। কার্যকর হওয়ার সময় অবশ্যই তালাকটা কার্যকর হইতে আপনার 90 দিন লাগবে। এই 90 দিনের ভিতরে 90 দিনে বেশি সময় লাগবে, মানে 90 দিনের উপরে সময় লাগবে, কমপক্ষে 90 দিন। এই 90 দিনের ভিতরে তালাকটা কার্যকর হবে। এর ভিতরে মীমাংসা করা যাবে, মীমাংসা করে ইচ্ছা করলে বিষয়টা সমাধানও করা যাবে। এখন যেই তালাক দেওয়ার ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো লাগে, সেই ডকুমেন্টগুলো হচ্ছে কাবিননামার কপি, স্বামী স্ত্রী NID কার্ড, এবং 3 জন সাক্ষী যদি খোলা তালাক হয়, 6 জন সাক্ষী। যদি স্বামী তালাক দেয় তাহলে 3 জন, স্ত্রী তালাক দিলে 3 জন, আবার উভয়ে মিলে দিলে, খোলা তালাক দিলে 6 জন সাক্ষী লাগবে। এখন স্ত্রী যখন তালাকটা, মানে আমি আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে, স্ত্রী তালাকটা স্বামীর কাছ থেকে দাবি করলো। এখন স্বামী সেই তালাকটা দিল, আইন অনুযায়ী দিল, অথবা খোলা তালাক হলো। যদি খোলা তালাক না দিতে চাই, স্ত্রী কাবিননামা 18 নম্বর ক্লোজ অনুযায়ী যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা অনুযায়ী দিতে পারবে, অর্থাৎ আদালতের মাধ্যমে সে তালাকটা চাইতে পারে। আসলে এই তালাকের বিষয়গুলো একটু জটিল, অনেকে অনেকভাবে মানুষকে প্রতারিত করে, আর তালাক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন হওয়া দরকার।